হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ অনেক ভালো আছি। আমাকে দেখেই অলরেডি বুঝতে পারছেন আমি মেকআপ নিচ্ছিলাম। এই যে শাড়িটাও পরা হয়ে গিয়েছিল আর মেকআপ প্রায় অর্ধেক কমপ্লিট তখন। মানে শাড়িটা একদম রেডি না, বাট পরে নিয়েছিলাম। তো আজ কিন্তু আমি একটা পার্টি মেকআপ নিচ্ছিলাম। সবাই তো জানতে চান অবশ্যই আমি কোথায় এসেছি। আজ কিন্তু আমি চলে এসেছিলাম গ্ল্যামার বিউটি পার্লারে, আপুর কাছে, ঐশী আপুর কাছে। মোটামুটি আপনারা সবাই চেনেন আপুকে। এই যে আপু কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে দেয়। আমি যখন ফার্স্টে এসেছিলাম তখন কিন্তু আপু আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার কীরকম লুক পছন্দ বা হেয়ার স্টাইল কোনো কিছু চুজ করা আছে কি না। বাট আমার তেমন কোনো কিছু চুজ করা ছিল না, তাই আপুকে বলেছিলাম যে আপনার মতো করে সাজিয়ে দিতে। তো এই যে সবাই দেখতে পাচ্ছেন আর সবাই বলবেন সাজটা কেমন হয়েছে। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। মেকআপ লুকটা একদমই ইউনিক মনে হয়েছে। আমি আগে কখনো এরকমভাবে সাজি নাই। আমার কাছে কিন্তু একটু অন্যরকমই লাগছিল। আর হেয়ার স্টাইলটাও অনেক বেশি সুন্দর ছিল। আপনারাই দেখতে পাচ্ছেন এখানে আমি ভিডিওটা কিন্তু ফিল্টার ছাড়াই মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর এইখানে কিন্তু আপুর পার্লারের কিছু ভিউ আর কি আপনারা দেখতে পাচ্ছেন। পার্লারটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর আমি ফার্স্ট টাইম গেলাম ডুমুরিয়াতে, যেহেতু আমাদের বাসা থেকে অনেক দূরে, তাই জন্য তেমনভাবে যাওয়া হয় না। আপনারা আপুর কাছে যেতে পারেন সাজতে। আপু কিন্তু সত্যি অনেক বেশি অনেক সুন্দর করে সাজায়, আপনারা গেলেই বুঝতে পারবেন। আর আপুর ব্যবহারটা কি বলবো, কিছুই বলার নাই। আমি ফার্স্ট টাইম গেছি, আমার এরকমটা মনে হয়নি। আপুর বিহেভিয়ার সত্যি অনেক ভালো। আপনারা অবশ্যই কিন্তু ডুমুরিয়াতে আপুর পার্লারে যাবেন। আর আপুর পেজটাও ঘুরে দেখতে পারেন, ওখানেও অনেক ভিডিও আছে। আপনাদের পছন্দ মতো লুক দিবে এবং সব রকম কাজই আপু করে, আপনারা দেখতে পারেন। তো এই যে আমি ওখান থেকে মেকআপ কমপ্লিট করেই চলে যাচ্ছিলাম ফটোশ্যুটে, বাট অনেকটা লেট হয়ে গিয়েছিল। কি বলবো, প্রায় বিকেল থেকে বিকেল তো ছিলই, বাট সন্ধ্যা সন্ধ্যা হবে এরকম টাইমে আমরা শেখ রাসেল ইকো পার্কে পৌঁছে গিয়েছিলাম। হাতে মাত্র কতটুকু সময় ছিল, আধ ঘন্টা সময়ও ছিল না। তো এই যে এখন কিন্তু বোনের শ্যুট চলছিল, আমার কয়েকটা পিক নেওয়া হয়ে গিয়েছিল, তাই জন্য এইখানে আমি একটু ভিডিও করছিলাম। এই যে এখন কিন্তু আমি ভিডিও করেই যাচ্ছি। আর হাতে খুব বেশি সময় ছিল না, তারপরও যেটুকু সময় ছিল ভাবছিলাম কয়েকটা ভিডিও করতে থাকি। এত তাড়াহুড়ো করে শ্যুট করছিলাম, সারাদিন সাজগোজ করে আসার পর হাতে যদি এত কম টাইম থাকে। আমি ঠিক টাইমে পৌঁছে গিয়েছিলাম, বাট আমার ওই বোনটা আসছিল একটু লেট করে, এই জন্য আর কি। ডিএন ফটো আর্টে সবাইকে স্বাগতম। আমরা আজকে আসছি একটা আউটডোর শ্যুটে। আমাদের পেজের সাথেই থাকুন। আমাদের পেজের নাম ডিএন ফটো আর্ট। হ্যাঁ, হাতটা একটু চুলে এখানে রাখো। একটু শাড়ি হাতটা একটু সরবে। জাস্ট একটু নিচের দিকে দেখো। আচ্ছা, ঠিক আছে। আজ কিন্তু আমাদের ফটোগ্রাফার ছিল সুমন ভাই। আর উনি কিন্তু ওনার পেজের নাম বলে দিয়েছে, তারপরও আমি আবারও বলে দিচ্ছি, তার পেজের নাম ডিএন ফটো আর্ট। আপনারা চাইলে ভাইয়ের পেজটা ঘুরে দেখতে পারেন। আর পিকগুলো হয়ে গেলে এডিট করা হয়ে গেলে আমি যখন আপ দিব তখন আপনারা দেখে নিতে পারেন। তো এই যে এখনও কিন্তু শ্যুট চলছিল, যেটুকু টাইম ছিল চেষ্টা করছিলাম কিছু পিক তোলার। আর যখন সন্ধ্যা হয়ে যায় তখন তো লাইট অনেকটা কমে যায়, প্রায় এখন অন্ধকার হয়ে গিয়েছে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন অনেকটা কিন্তু সন্ধ্যা হবে এরকমটা। তারপরও আমরা কিছু পিক তুলছিলাম, কারণ খুব বেশি জায়গাতে যাওয়া হয়নি, আর ওরকমভাবে অনেকগুলো পিকও নেওয়া হয়নি। এইখানে জাস্ট যেটুকু প্লেস আছে ওখানেই আমরা পিকগুলো তুলেছিলাম। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন।